হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আই এম তজিবুল হক আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল তজিবুল হক একাডেমি। আজকে আমি ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটাস পরিবেশ ও বিজ্ঞান পার্ট 6 নিয়ে আলোচনা করব। এই পার্ট 6 যেটা সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে। এই চ্যানেলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই চ্যানেলে তোমরা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটাস পেয়ে যাবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। চলো শুরু করা যাক। ঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হচ্ছে পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর, যেটি আগ্নেয় শিলা তা হলো, তাহলে আগ্নেয় শিলাটা কী হবে? আগ্নেয় শিলা হচ্ছে গ্রানাইট। কোনটি আগ্নেয় শিলা? এই অপশনগুলোর মধ্যে হচ্ছে গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা। 1-2 দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক হলো ডেকামিটার, ডেসিমিটার, মিটার, মিলিমিটার। তো অপশন ঘ হবে মিলিমিটার হবে এর রাইট অ্যান্সার। 3 নম্বর, মানুষের বুড়ো আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলো পিভট সন্ধি, হিঞ্জ সন্ধি, স্যাডল সন্ধি, বল এবং সকেট সন্ধি। তো এর সঠিক উত্তর হবে হিঞ্জ সন্ধি, অপশন খ। 2-এর প্রশ্নগুলো, কোন দেখো সত্য মিথ্যা নির্বাচন করো, মানে যদি ঠিক হয় তাহলে রাইট আর ভুল হলে ক্রস চিহ্ন। কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়, এটা সত্য না মিথ্যা? না, গতিশক্তি নয়। যদি এখানে স্থিতিশক্তি বলতো তাহলে কথাটা ঠিক হতো, যেহেতু গতিশক্তি বলেছে তাহলে কথাটা ভুল, তার জন্য ক্রস। কোনো তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ বেড়ে যায়, এখানে চাপ বাড়বে না, যদি চাপ কমে যায় বলতো তাহলে কথাটা সত্য হতো, তাহলে এটাও তাহলে আমাদের ভুল। 3 নম্বর দেখো 2-3 লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে, হ্যাঁ এই কথাটা সত্য, তাই এখানে হচ্ছে রাইট। এবার দেখো 3-এর দাগের প্রশ্নগুলো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3-1 ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত, চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটার উত্তরটা আমরা করব, চলো দেখি। দেখো, ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত, কারণ ভোঁতা ছুরির প্রান্তের ক্ষেত্রফল বেশি, সে কারণে কোনো বস্তুর ওপর ভোঁতা প্রান্ত রেখে বল প্রয়োগ করলে অপেক্ষাকৃত কম চাপ পড়ে, ফলে কোনো বস্তু সহজে কাটা যায় না। এটা হচ্ছে 3-1 সঠিক উত্তর। এরপর দেখব 3-2। দেখো 3-2 মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায়? চলো দেখি এর উত্তর। দেখো 3-এর খ ফুসফুসে এই অবিশুদ্ধ রক্ত থেকে অনেকটা CO2 বেরিয়ে যায়, আবার তেমনই ফুসফুস থেকে O2 চলে আসে, রক্তকে বিশুদ্ধ করে তোলে। তাহলে বিশুদ্ধ রক্ত, যে রক্তে CO2 কম O2 বেশি, আবার ফুসফুস শিরা দিয়ে পৌঁছায় দোতলার বাম দিকের ঘর বা বাম অলিন্দে। তাহলে কীভাবে ফুসফুসের রক্ত বাম অলিন্দে পৌঁছায়? এখান থেকে তার সঠিক উত্তর 3-এর খ। এরপর দেখব 4-এর দাগের প্রশ্ন। দেখো 4-এর দাগের প্রশ্ন, 3 বা 4টি বাক্যে উত্তর দাও। 4-1 সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলে আছে সূর্যের শক্তি, ব্যাখ্যা করো। এটা কিন্তু মান 3-এর প্রশ্ন। 4-1 প্রশ্নটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ে 90 পাতায় পেয়ে যাবে। দেখো উত্তরটা আমি বলছি, এখান থেকে করবে। হ্যাঁ, বহু কোটি বছর আগের গাছপালার অবশেষ মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লায় পরিণত হয়। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর ধরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। পেট্রোলিয়াম থেকে আমরা ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি জ্বালানি পাই। তাহলে কয়লা ও পেট্রোলিয়াম জড়ো হওয়া শক্তির উৎসও সূর্য। তাহলে এখান থেকে এটা রাইট অ্যান্সার। তাহলে সমস্ত শক্তির যে উৎস সূর্য বা জীবাশ্ম জ্বালানির উৎস সূর্য, এখান থেকে তার এটা রাইট উত্তর। এরপর দেখব 4-এর খ। দেখো 4-2 তোমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট, তোমার ওই বন্ধুর দেহসূচক ভর নির্ণয় করো। তোমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো। দেখো 4-2 আমার বন্ধুর ওজন হচ্ছে 60 কেজি, ঠিক আছে লিখলাম। উচ্চতা বলেছে কত? 4.5 ফুট। তাহলে আমার 4.5 ফুট রাখলে তো হবে না, এটা কিসে নিতে হবে? আমার মিটারে।
তাহলে আমরা জানি 1 ফুট মানে হয় 0.305 মিটার। তাহলে 4.5 ফুট মানে কত হবে? তাহলে 1.3716 মিটার। তাহলে 4.5 ফুট মানে পেলাম 1.3716 মিটার। এবার দেহ সূচক ভর, তাহলে দেহ সূচক বার করার একটা সূত্র আছে। কী সে সূত্র? বন্ধুর দেহভর সূচক সমান দেহের ওজন কেজিতে ভাগ দেহের উচ্চতা মিটারে দে স্কোয়ার। তা দেহের ওজন কত ছিল? 60 কেজি। দেহের উচ্চতা মিটার কত পেলাম? 1.3716। যেহেতু স্কোয়ার ছিল বাইরে, স্কোয়ার করলাম। এবার দেখো সমান 60 বসালাম। তো এটা যেহেতু মাথায় স্কোয়ার আছে মানে কি এই সংখ্যাটাকে দুবার গুণ, তাহলে এই সংখ্যাটাকে দুবার গুণ করে আমি পেয়েছি এটা দেখো 1.8812। এবার দেখো তাহলে কি 60 দিয়ে যদি ওই 60কে যদি 1.8812 দিয়ে ভাগ করি তাহলে কী পেলাম বলো তো? 31.894 কেজি মিটার স্কোয়ার। তো এটাকে আমি দেখো যেহেতু 89 আছে আমি তাহলে এটা কি প্রায় বলে দিতে পারি, তাহলে 31.90 কেজি মিটার স্কোয়ার। এটা তার বন্ধুর দেহসূচক ভর একক নির্ণয় করা। এবার দেখবো তোমার মতামত। তোমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো। দেখো দেহভর সূচকের বলতে মতামত, দেহভর সূচক বলতে বোঝায় দেহের ওজন কেজিতে ভাগ দেহের ওজন মিটারে তার স্কোয়ার। কারো ওজন যদি উচ্চতা অনুযায়ী বেশি হয় তাহলে নানা রকম সমস্যা হতে পারে। কী কী সমস্যা? হৃৎপিণ্ডের রোগ, হাড়ের রোগ, যকৃতের রোগ ইত্যাদি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তোমরা সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।